এজন্য খবরদার, রাগের মাথায় যদি ডিসিশনও নেন যে তার সাথে আমি সংসার করব না, তখন স্ত্রীকে কিছু বলবেন না। আমি যদি এজন্য বলি, রাগ উঠেছে, পারলে একটা ধাক্কা দিলেন, একটা বকা দিলেন, একটা ভালো কথা বলে বকা দিলেন, গালিগালাজ না, পারলে একটা চিমটি দিলেন। যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে। কিন্তু যদি তালাক দিয়া বসেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে, দুষ্টমি করে করলেও তা হবে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় এক সময় ছিল, এখন আছে কিনা জানি না, অনেক এলাকা প্রশাসনের অনেক ভাইয়েরা তারা বড় বড় সাইনবোর্ড লাগায় রাখছে, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। দেখছেন আপনারা এই সাইনবোর্ড? কেউ দুর্ভাগ্য হয় না এই কারণে এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফতোয়া অনেক সময় আমাদের প্রশাসন অনেক বাইরে দিয়ে দেয়, রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না। তালাক কি মানুষ মহব্বত করতে করতে দেয়? স্ত্রীর সাথে মহব্বত, ভালোবাসা, আতিশয্যে তালাক দিয়ে দেয়? তালাক তো দেয়ই রাগের মাথায়। তবে শরীয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে তালাক দিয়ে পরে আফসোস যেন করতে না হয়, এই জন্য আপনাকে সবর করতে হবে। তালাক দেওয়ার ডিসিশন নিয়েছেন, স্ত্রীর একটা মাসিক পার হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলো আর মুখ দিয়ে তালাক বলে দিলেন, জি না। তালাক দেওয়ার নিয়ম শুনেন, যেভাবে তালাক দিলে আবারও ফেরত নিতে পারবেন কখনো চাইলে, সেটা সুযোগ কখন হবে আপনি সিদ্ধান্ত নিছেন না আর একসাথে আমরা থাকবো না, ওকে ফাইন, পরামর্শ করছেন বন্ধু বান্ধব, বিচক্ষণ মুরব্বী, আলেম ওলামা, লয়ার সবার সাথে, তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে। সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দিবেন, জি না, অপেক্ষা করতে হবে একটা মাসিকের। মাসিক পার হবে, এরপরে পবিত্রতা আসবে, সেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে। এটা হলো তালাকুস সুন্নাহ। এভাবে তালাক দেওয়ার নির্দেশ, যদি দিতে হয় এভাবে দিতে হবে।